টাকার আমার খুব দরকার। এই মুহূর্তে আমি বিক্রি ছাড়া আর কিছু নই, কিন্তু তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। দরবার আছেন? দেবু, তুই কি করে ভুলে গেলি? আমি তোদের বড় করে তুলতে পারতাম না যদি ওই মানুষটা আমার মাথার উপর না থাকতো। আর আজ সেই দেবতা মতো মানুষটাকে তার অবস্থার সুযোগ নিয়ে তুই তুই এইভাবে অপমান করলি। যে সংসারটা দাদা এতদিন পর্যন্ত অন্যের সাহায্য নিয়ে চালিয়ে এসেছে, সেই সংসারের দায়িত্ব আমি নিতে পারি? তুই তো আজ সংসার চালাবি রে, যখন তুই বড় হয়ে উঠেছিস। আর আমি সেই 8 বছর বয়স থেকে এই সংসারটা চাকা ঘুরিয়ে আসছে। মা, ভীষণ কষ্ট হচ্ছে। কষ্ট তো হবেই মা। মা হওয়া কি মুখের কথা? এই এই তাড়াতাড়ি চলো, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। সাবধানে নিয়ে যাস। হ্যাঁ এসো। হ্যাঁ, সাবধান সাবধান। সিঁড়ি দেখে হাসিমা। আয় বাবা। अरे के भाई? तुम्हारा यम। हरी बाबा है पका दिए। प्रणाम करेगा। अरे अरे क्या करता है? हाँ, अरे गुतो मासे আমি সুদ পাইনি, আর এই মাসে টাকাটা। হ্যাঁ, রুপিয়া ওই ये ব্যাংকে টাকা রাখা আছে, এনে দিচ্ছি। হ্যাঁ মাইরি চোখ ছুঁকে বলता है। হ্যাঁ মানে ওই चेक বই है, बैंक में जाएगा, টাকা তুলেगा, तुमको दे देगा। কোনো কথা শুনবে না, না। কোনো কথা না। শুনবে না। মহিনা মিলা है, রুপিয়া দো। হ্যাঁ মাইনে তো দিতে কোম্পানি টাইমলি দেয়। হ্যাঁ কোন পকেটে রাখলুম টাকাটা? হ্যাঁ আচ্ছা ধর তো। छोड़ो क्या? अरे रुपया हम निकलेगा। अरे দেবু, আনন্দ বাড়িতে নেই? না, দাদার মা তো নার্সিং হোমে গেছে বৌদি আর বাচ্চাকে আনতে, সঙ্গে কুশও গেছে। বাহ, খুব ভালো, খুব ভালো। আপনি খুব ক্লান্ত। হ্যাঁ, আসুন না, এই চেয়ারটা বসুন। হ্যাঁ বসুন। জানো দেবু, সত্যি শরীরটা আজ আমার ভালো নেই। জল খান। তুমি কি করে জানলে? সত্যি আমার খুব তেষ্টা পেয়েছিল। একটু মিষ্টি। মিষ্টি? আমি চাকরি পাবার পর আপনাকে তো কিছুই খাওয়াইনি, আপনি খেলে আমার খুব ভালো লাগবে। না না দেবু, এসব করতে হবে না, এসব করতে হবে না। না না, এখন তো আপনাকে সবই করতে হবে। আপনাকে বসাতে হবে, জল খাওয়াতে হবে, খাবার খাওয়াতে হবে, তারপরে টাকা দিতে হবে। দেবু, আমি কিন্তু জানি আপনি হয়তো আমার কাছে টাকা চাইতে আসেননি, কিন্তু আপনি তো টাকা চাইতেই এসেছিলেন দাদার কাছে। তো দাদার কাছে তো টাকা নেই, দাদা এসে আমার কাছে টাকা চাইতো, আমি দাদাকে টাকাটা দিতাম, দাদা সেই টাকাটা নিয়ে আপনাকে দিত। তো ব্যাপারটা আমি ডাইরেক্ট করে নিলাম, সোজাসুজি। দেখো ভাই, টাকার আমার খুব দরকার। এই মুহূর্তে আমি বিক্রি ছাড়া আর কিছু নই, কিন্তু তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। দরবার আছেন? দারিদ্র নিয়ে রসিকতা করবে না দেবো। আমার অনেক আগেই বোঝা উচিত ছিল তুমি কি চাইছো। কেন তুমি আমাকে জল মিষ্টি খাওয়ালে? এত ছোট মন তোমার। এত লেখাপড়া শিখে মানুষের এত ছোট মন হতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারি না। শিক্ষা মানুষকে মহৎ করে, উদার করে, কিন্তু তোমাকে থেকে মনে হচ্ছে শিক্ষা তোমার মতো মানুষকে স্পর্শ পর্যন্ত করতে পারে না, কোনো পরিবর্তন আনতে পারে না। আপনি আমার বাড়িতে এসে আমাকে যা নয় তাই বলে যাচ্ছেন। বেরিয়ে যান বাড়ি থেকে, বেরিয়ে যান। কিছু না। ঘুম হচ্ছে, জাগিও না। আচ্ছা থাক। মা, হ্যাঁ বাবা। তোমরা বরং একটা কাজ করো, বুঝলে? তোমরা মমতাকে নিয়ে বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যাও, আমি একবার সুব্রতার বাড়ি হয়ে ঠিক যাই। আছে। সুব্রতা, ইউ সুব্রতা, কেমন দেখতে হলো ছোট্ট সোনাকে? তুমি নিচে গিয়ে দেখবে। ডাক্তার দেখিয়েছো? ওষুধ খাচ্ছো? ডাক্তার দেখাবার পয়সা কোথায় আনন্দদা? সে কি, সুব্রতা কোথায়? দাদা বোধহয় আজ হাতের শেষ আংটিটাও বিক্রি করে দিল। ওই দেখো না, ঘরের ওপাশে কিছু আনাজ রেখে গেছে। বললো তো ওষুধ কিনতে যাচ্ছি। সেও 2 ঘন্টা হয়ে গেছে, এখনো আসছে না। আমি জানি ওষুধ কিনবে না,
আচ্ছা প্রিয়া, কোথায় যেতে পারে বলো তো? কোথায় আবার যাবে? ওই বিপিন বাবুর মদের আড্ডায়, যেখানে রোজ যায়। কে কে বলেছে আমি আংটি বিক্রি করেছি? আমাকে প্রিয়া বলেছে। প্রিয়া মিথ্যা বলেছে। ও জানে না, ছোট মেয়ে, ও কিছু জানে না। ওদের হাতটা লুকিও না, দেখো আমাকে দেখাও। সুব্রতা, তোমার শেষ আংটিটা বিক্রি করার আগে একবার আমার কথা মনে পড়লো না? একবার যেতে পারলে না আমার বাড়িতে? তোর বাড়িতে আমি গেছিলাম, তুই তো হাসপাতালে গেছিস। কিন্তু দেবু তো ছিল, তুমি তো ওর কাজ চাইতে পারতে। দেখ দেখ আনন্দ, তুই আমার বোন, তোর কাছে আমি টাকার কথা বলতে পারি, কিন্তু ওর কাছে আমার দারিদ্র কথা বলবো কেন? তবুও দেবু আমার মুখের সামনে 200 টাকা তুলে বলেছিল এটার জন্য যে আমি বললাম না রে দেবু, ঠিকই এখন হয়তো আমার বিক্রির অবস্থা, কিন্তু তোমার টাকা আমি নেবো না। ওগুলো দর বাড়াচ্ছেন, এই নিন 400 টাকা। তুই সুব্রতাকে কি বলেছিস? কেন, কি বলেছি? দেবু একবার বাইরে আয়। সুব্রতার বোনের ভীষণ অসুখ। হতে পারে, সুব্রতার হাতে একটাও টাকা নিয়ে যে ওষুধ কিনবে। সেটাও হতে পারে। সুব্রতার চাকরি নেই, এতদিন কারখানায় ধর্মঘট চলছিল, আর এখন লক আউট। আমি জানি। তুই জানিস, তুই সব জানিস, তবু জেনে শুনে তুই মানুষের মুখের সামনে টাকা ধরেছিলি, বলেছিলি দর বাড়াচ্ছেন, তারপর 200 টাকার জায়গায় মুখের সামনে 400 টাকা ধরেছিলি তুই। এত বড় সাহস তোর! দেবু, তুই কি করে ভুলে গেলি? আমি তোদের বড় করে তুলতে পারতাম না যদি ওই মানুষটা আমার মাথার উপর না থাকতো। আর আজ সেই দেবতা মতো মানুষটাকে তার অবস্থার সুযোগ নিয়ে তুই তুই এইভাবে অপমান করলি। দাদা, আমার মনে হয় তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। হ্যাঁ, দেবু, কি বলছিস? কি পাগলের মতো কথা বলছিস তুই? দেখো মা, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, যে সংসারটা দাদা এতদিন পর্যন্ত অন্যের সাহায্য নিয়ে চালিয়ে এসেছে, সেই সংসারের দায়িত্ব আমি নিতে পারি? তুই তো আজ সংসার চালাবি রে, যখন তুই বড় হয়ে উঠেছিস। আর আমি সেই 8 বছর বয়স থেকে এই সংসারটা চাকা ঘুরিয়ে আসছে। ভিক্ষে করে সংসার চালানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই দাদা। আমি নিজের চেষ্টায় লেখাপড়া শিখে চাকরি করে যে টাকা আনি, তা দিয়ে সংসারটা চালাতে পারি। তুমি কাল থেকে ছুটি নাও, দেখো আমি কিভাবে সংসারটা চালাচ্ছি। আজ তুই লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে তুই দাদাটাকে অপমান করছিস, ছোট করছিস। না দাদা, ছোট করার কিছু নেই। তুমি যা কাজ করেছো ঠিক করেছো, তোমার কাজ করেছো, এবার আমার কাজ আমাকে করতে দাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।